গুড মর্নিং স্যার। আমার এই ভেস্টিজ নিয়ে ফেসবুক লাইভ করার মেইন মূলত কারণ আপনাদেরকে বলি। কারণ আমরা যারা যারা প্রত্যেকে যে যার ফ্যামিলি বা গ্রুপের মধ্যে ভেস্টিজটা নিয়ে আলোচনা করি, কিন্তু এটা আপনারা সবাই জেনে রাখুন, আগামী 2-5 বছরের মধ্যে ভেস্টিজটা কিন্তু আরো অনেক বড় জায়গায় যাচ্ছে। সেখানে প্রচুর মানুষের কানেকশন দরকার, এবং এই কানেকশনটা আমরা নর্মালি যারা ভেস্টিজ করি বা ভেস্টিজের সঙ্গে যুক্ত আছি, প্রথম দিকে নিজেদের খুব কাছের মানুষ যুক্ত হয়, তারপরে আমাদের ফ্রেন্ড সার্কেল, তারপরে কিন্তু আমাদের লিস্ট আমাদের শেষ হয়ে যায়। তো এই লিস্ট বাড়াবার অপশন আপনাকে বার করতেই হবে। কারণ দেখুন, যে কোনো জায়গায়, যে কোনো বিজনেসে আপনি কোনো একটা বড় বিজনেস করবেন, সেখানে আপনার ক্লায়েন্ট দরকার। আপনি যদি একটা সেলুন করেন, সেলুনে শুধু একজন যদি চুল কেটে যায়, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। তাহলে কি আমাদের বা আপনার ব্যবসাটা কি ভালো চলবে? ন্যাচারালি না। তো সেলুনের একটা সামান্য সেলুনের দোকানও কিন্তু আপনাকে গুড মর্নিং অনিমা ম্যাডাম। তো সেই সেলুনের দোকানেও কিন্তু আপনাকে, যাতে নতুন নতুন মানুষ আপনার কাছে আসে, তার ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে কি করে কোনো সেলুনের দোকান? অফার দেয় বা তার মানে কি, এটা ক্লায়েন্ট দরকার। ভেস্টিজেও সেম থিং। আপনি বা আপনার বিজনেস বাড়ানোর জন্য আলটিমেট আপনার লোকের দরকার। এবার সেই লোকটা কোথায়? যেহেতু আমরা ভারতবর্ষ বা বিভিন্ন বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় থাকি, আমাদের লোকের অভাব নেই, কিন্তু লোকের সঙ্গে কানেকশন তৈরি করতে হবে। এই ফেসবুক লাইভ করার মধ্য দিয়ে আমি যেটা করতে চাইছি, আমরা সবাই মিলে, যেমন আমরা ইন্ডিয়া থেকে সবাই আছি, প্লাস বাংলাদেশ থেকে কামাল স্যারও দেখলাম আছে। তো আমরা সবাই মিলে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে চাইছি যে আমরা যাতে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারি। কেন ডাইরেক্ট সেলিং মানুষের দরকার? সবার আগে এটা দরকার আমাদের লাইফে। ডাইরেক্ট সেলিং কেন দরকার? যখন আপনার কাছে ডাইরেক্ট সেলিংটা ক্লিয়ার হবে কেন দরকার, তখন তারপর আপনাকে বলতে হবে না আপনি কিভাবে করবেন। আমাদের ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে ডাইরেক্ট সেলিং কেন দরকার এটা জানি না আপনার কাছে। সুতরাং আমরা আজকে ফেসবুক লাইভ করার মেইন কারণ, আমাদের প্রত্যেকের লাইফে ভেস্টিজের সাথে যুক্ত থাকা কেন জরুরি। এই ফেসবুক লাইভ শুধুমাত্র আমরা যারা ভেস্টিজিয়ান করি তারা তো দেখছি না, মানে জেনারেল মানুষ, সাধারণ মানুষরাও দেখছে। সেই সকল সাধারণ মানুষরা যারা প্রথম দেখছেন, তাদের কাছে একটা বার্তা দেওয়া যে আপনি কেন ভেস্টিজের মতো একটা সংস্থার সাথে বা ভেস্টিজের মতো একটা কোম্পানির সাথে যুক্ত থাকবেন। তাদের জন্য বলি, মেইন হচ্ছে আমাদের ক্লায়েন্ট দরকার। তো সেক্ষেত্রে ফেসবুক এখন সবচেয়ে বেশি লোকের সমাগম আছে। এবং শুধু তাই নয়, একজন অচেনা মানুষ, একজন সাধারণ মানুষ কিন্তু আপনার ভিডিওটা দেখবে। দেখুন, আমরা একদম সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ আমার এই ভিডিওটা এখন হাজার হাজার মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমাদের ক্লায়েন্ট বাড়াতে হবে, বা আমাদের এই এই কাজের মেইন ক্লায়েন্ট হচ্ছে আমাদের, যেহেতু র ম্যাটেরিয়ালস, লোক মানুষ। তো সুতরাং ভেস্টিজে ভেস্টিজে আপনার ক্লায়েন্ট বাড়াতে হবে। এবার এই ফেসবুক লাইভের থ্রু দিয়ে এই আমাদের এই মিটিংটা শুধুমাত্র সাধারণ মানুষ, আমরা যারা মেম্বার আছি তা নয়, সাধারণ মানুষরাও ভেস্টিজটা এই প্রোগ্রামটা বা শুনছেন, তাদের কাছে ভেস্টিজের জিনিসটা কি পৌঁছানোটা খুব জরুরি। কারণ আজকালকার দিকে আপনারা সবাই জানেন, তো দেখুন আমরা এরকম একটা জায়গায় আমরা সব এক জায়গায় থাকবো। ভেস্টিজ কিন্তু আমরা যে যাই, কোনো যে যার কলকাতার বিভিন্ন গ্রুপে আমরা থাকতে পারি, বাট এই যে ফেসবুক লাইভ করার একটাই উদ্দেশ্য, আমরা যেন বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারি যে আপনার জীবনের ভেস্টিজটা দরকার আছে। কারণ ভেস্টিজ কিন্তু একটা বিজনেস নয়, ভেস্টিজ একটা অ্যাসেট। অ্যাসেট এই কারণে বলছি, আচ্ছা, চাকরি করতে করতে যদি কেউ এক্সপায়ার করে যায়, মারা যায়, তার চাকরিটা চলে যেতে পারে, যেটা হয়, অবস্থা খুব খারাপ হয়ে যায়। যে কোনো ব্যবসায়, বড় ব্যবসা ছাড়া আমি ছোটখাটো ব্যবসার কথা বলছি, সেক্ষেত্রেও কিন্তু তার চাকরি, ব্যবসাটাও কিন্তু রুইন্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাট ভেস্টিজ একটা অ্যাসেট, আমি বলি বিজনেস নয়, যেটা রয়ে যাবে এবং ওটা ক্যারি ফরওয়ার্ড হয়, মানে আপনি আপনার ফ্যামিলিকে দিয়ে যেতে পারবেন। তো এত বড় একটা ব্যবসা, এত বড় একটা অ্যাসেট, অথচ কোম্পানি জিরো ইনভেস্টমেন্টে সুযোগ দিচ্ছে, অথচ মানুষ এটাকেই আবার ইগনোর করছে। তার মানে কি, আমরা আর মানুষের মধ্যে বোঝার একটা সমস্যা হচ্ছে। এই কারণে আমি অন্তত খুব চেষ্টা করি যাতে আমরা সবাই মিলে এখানে, ভেস্টিজ কেউ আলাদা নয়,
দেখুন বাংলাদেশ থেকে কামাল স্যার জয়েনিং করেছেন এই মিটিং এ। আমি একটা বুঝতে পারছি যে সুতরাং আমাদের একটা দায়িত্ব পড়েছে যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোকের কাছে ভেস্টিজটা যেন একদম ভালোভাবে পৌঁছে দিতে পারে যে এখানে আসুন, আপনি আপনার লাইফটাকে একটু চেঞ্জ করার সুযোগ পাবেন। দেখুন অনেকে বলে যে কোনো গ্যারান্টি আছে কিনা, পৃথিবীতে কোনো কিছুর গ্যারান্টি নেই, কিন্তু একটা গ্যারান্টি আছে, আমরা মরে যাব। তো মরে যখন যাব, ওই গ্যারান্টিটা যখন আছে, তাহলে মরে যাওয়ার আগে কিছু রেখে যাব। তো রাখার জন্য একটু পরিশ্রম করতে হবে। তো ভেস্টিজ হচ্ছে আমাদের সেই একটা অ্যাসেট। এবার এই ভেস্টিজটা তৈরি করার জন্য বা ভেস্টিজটাকে গ্রো আপ করার জন্য এখানে অনেক বড় বড় আমাদের স্যার আছেন, আমাদের কাজী স্যারও আছেন, অনেক আমাদের টিমের মধ্যে অনিমা ম্যাডাম থেকে শুরু করে অনেক লোক আছে। তো আহ, তারা আমাদের টিমের সাথে কাজ করছেন এবং আমি এইটা দিয়ে একটা সুন্দর কাজ করার চেষ্টা করছি, যাতে এই ভিডিওটা বা আমাদের এই ফেসবুক লাইভ যারা সাধারণ মানুষ শুনছেন, আমরা অ্যাজ এ ভেস্টিজিয়ান আমাদের একটা দায়িত্ব আছে, তারা যেন ভেস্টিজটা করতে পারে, মেইন জিনিস। তো আমরা যারা খুব অনেস্টির সাথে কাজগুলো করি, যেমন মনে করুন আমাদের আমরা যারা ভেস্টিজ দিয়ে কাজ করছি আমাদের এই কমিউনিটিতে বা আমাদের আজকের এই মিটিং এ যারা আছেন, আমরা সবাই মিলে যেটা মেইন দায়িত্ব, সাধারণ মানুষের কাছে যেন ভেস্টিজটা পৌঁছায়। দেখুন আজকের এই ফেসবুক লাইভে আর একটা কারণ, সেটা হচ্ছে অনেক মানুষ ফেসবুক লাইভই করে না। দ্বিতীয়ত প্রথম সে মিটিং এ জয়েন করছে। তৃতীয়ত সে কমেন্ট করতে পারে না, যেটা আমিও করতে পারতাম না। এইগুলো করে করে আপনি ইন্টারনাল ডেভেলপমেন্ট হবে, যেটা ভেস্টিজের মেইন জিনিস। অনেকে ভেস্টিজে এসেই বলে আজকে আমি শুরু করলাম, কালকে টাকা আসছে না কেন? অ্যাকচুয়ালি ইন্টারনাল ডেভেলপমেন্ট হবে। দেখুন এখানে রিঙ্কু ম্যাডাম থেকে শুরু করে অনিমা ম্যাডাম, অনেক মহিলা, সুমনা বিষ্ণু ম্যাডাম, অনেক আছে, বা আমাদের রবীন শর্মা স্যার, মানে যাদের নাম নিতে পারলাম না তারাও। এখানে প্র্যাকটিসটা এটা হবে যে আগামী দিন আপনিও এরকম মিটিং করবেন, আপনি যাতে এরকম মিটিং করতে পারেন, সেটাই অ্যাকচুয়ালি এই মিটিং এর আমাদের উদ্দেশ্য। বেশি বেশি করে লোক, আমরা যারা ভেস্টিজিয়ান সাধারণ মানুষের কাছে এটা বলবো যে আপনি যে প্রোডাক্টস ব্যবহার করছেন আর আমাদের প্রোডাক্টস ব্যবহারের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? কোনোই পার্থক্য নেই, শুধু বিচার চিন্তা ভাবনার পার্থক্য। সেই দাঁত মাজি, সেই সাবান মাখি, শুধু কোম্পানিটা চেঞ্জ, প্রোডাক্টটা আলাদা। এবং এইটুকুনির জন্য সামান্য একটা বিচার বা সিদ্ধান্ত বা ডিসিশনের জন্য একটা লাইফ চেঞ্জ হয়ে যায় এবং একটা অ্যাসেট তৈরি হয়। তো ভেস্টিজ আমরা যারা করছি, আমরা কিন্তু অ্যাসেট তৈরি করছি। আমরা সবাই ভেস্টিজটাকে একটা অ্যাসেট তৈরি করব, এই চিন্তা ভাবনা নিয়েই ভেস্টিজটা কাজ করব। এইবার বলুন, এইবার বলুন, অ্যাসেট তৈরি করা 1 মাস 2 মাস 4 মাসের অফারে হয়? কখনোই নয়। আমরা অনেক কিছু চালাক মানুষ আছে যারা আপনারাও জানেন যে ভেস্টিজে আসে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস প্রোডাক্ট ব্যবহার করলো। আর ভেস্টিজ কিন্তু এতটা অনেস্ট কোম্পানি, আপনি থাকুন বা না থাকুন, আপনাকে আপনার দেনা পাওনা অ্যাসেট তৈরি করা। এই অ্যাসেট তৈরি করতে কেউ 3-4 মাসে অ্যাসেট তৈরি হয়। ভেস্টিজ কিন্তু কাউকে ডিপ্রাইভ করে না। ভেস্টিজ বলছে আপনি 4 মাস 100 পিভি বা যা পিভির ব্যবসা আছে করুন, পরের মাসে আপনি আপনার ফ্রি প্রোডাক্টসটা নিয়ে নিন। আপনি ছাড়বেন কি ছাড়বেন না আপনার ব্যাপার। ভেস্টিজ কিন্তু ওনাদের কাজটা ওনারা করে দেয়। কিন্তু আমাদের কিছু মানুষ আছে যারা খুব সহজে অ্যাসেট তৈরি করতে পারে, মানে করতে চায় শর্টকাটে, খুব শর্টকাটে ভাবে যে 3-4 মাস জয়েন করেছি, একজন মানুষ চলে আসবে, সে আমাকে দাঁড় করিয়ে দেবে, ব্যাস। এইভাবে হয় না। অ্যাসেট তৈরি করতে এক একটা মানুষের কত বছর লাগে। আজকে আমরা টাটাকে দেখছি, টাটা কোম্পানির মালিকের কথা বলুন, তার বাবার কথা বলুন, কত বছর পর আজকে টাটা এখন ভারতবর্ষে রাজ করছে। তো অ্যাসেট তৈরি করতে আমাদের এক একজনের দেখুন কত বছর লাগে। আর ভেস্টিজে আমরা যখন ভেস্টিজটাকে অ্যাসেট হিসেবে ভাবছি না, প্রোডাক্ট হিসেবে ভাবছি, তখন 3-4 মাস। কিন্তু ভেস্টিজটা যখন আমরা অ্যাসেট তৈরি করে ভাববো, একবার ভেবে দেখুন, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, ইভেন এখন আমাদের রিলায়েন্সের মালিক, রিলায়েন্স কোম্পানি, ভাবুন ওনাদের বাবা মা করেছিল, আজকে ওরা ভোগ করছে। সেম ভেস্টিজে আমরা এটাকে অ্যাসেট হিসাবে ভাববো। সুতরাং আপনি যখন অ্যাসেট হিসাবে ভাববেন, তাহলে কিন্তু আপনার মধ্যে চট জলদি কিছু করতেই হবে, এই জিনিসগুলো থাকবে না। তো
প্রথম আমি সবাইকে বলবো, আমি যেহেতু করি এটা এইভাবে অ্যাসেট বা ভেস্টিজটাকে অন্যভাবে দেখি, চট জলদি এখনই করতে হবে, কিছু করে ফেলতে হবে, হ্যাঁ কাউকে কিছু, এরকম নয়। আপনাকে একটা অ্যাসেট তৈরি করতে হবে। তো অ্যাসেট যখনই আপনি মাথায় নেবেন একটু টাইম লাগবে যে কোনো জায়গাতেই। তাই নতুন মানুষ যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভেস্টিজ একটা অ্যাসেট। আর 5টা ফ্ল্যাট, আর 5টা বলুন, আপনার অ্যাসেট বলতে যেগুলো যেগুলো বোঝায় ভেস্টিজ, সেটা কিন্তু আপনার অ্যাসেট। তার অনেকগুলো দিক আছে। তো আমি সাধারণ মানুষের কাছে, যারা এখনো আমার এই ভিডিওটা শুধুমাত্র আমরা সবাই মিলে, আমরা যারা ভেস্টিজিয়ান, আমাদের একটা দায়িত্ব আছে ভেস্টিজটাকে আরো বেশি করে লোকের কাছে পৌঁছে দেওয়া। তাই আমরা সবাই এক হয়ে কিন্তু ভেস্টিজটা বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবো, এই উদ্দেশ্যই কিন্তু করা এই লাইভে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ এটা আমাদের আজকালকার দিনে আমরা একটা আমাদের বড় বড় আপলায়েন্সের কাছ থেকে শিখেছি, এবং বড় বড় আপলায়েন্সরাও আমাদের সাথে আছে। একটাই লক্ষ্য, বেশি করে মানুষের কাছে ভেস্টিজটা পৌঁছে দেওয়া। এবং এখানে সবাইকে আনার একটাই উদ্দেশ্য, প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু স্পেশাল কোয়ালিটি আছে। সেখানে সোমা ম্যাডাম থেকে শুরু করে মোদক স্যারের শুরু থেকে আমাদের রবিন স্যার, যারা যারা আমাদের কাজী স্যার, কাজী খুরশিদ স্যার, এবং আমাদের মোহাম্মদ কামাল হোসেন স্যার, যারা যারা আছেন, অনিমা ম্যাডাম, রিঙ্কু ম্যাডাম, যারা যারা আছেন সবার স্পেশাল কোয়ালিটি আছে। সেই কোয়ালিটি কিন্তু আমার হয়তো সেটা নেই, আমিও ওনাদের কাছ থেকে এটা শিখবো। তো ভেস্টিজ, প্রথমে একটা কথা বলি, এটা হচ্ছে অ্যাসেট। ভেস্টিজ কিন্তু এই অ্যাসেট তৈরি করতে হবে। তাহলে আমরা যারা সিনিয়র বা আমরা যারা এখানে আছি, অ্যাসেটের কথাটা তো বুঝলাম। এইবার এইটা করতে গেলে কিছু জিনিস আমাদেরকে, যারা নতুন মানুষ আছেন বা সাধারণ মানুষ এই ভিডিওটা দেখছেন, আমাদের উদ্দেশ্য একটাই। ভেস্টিজ হচ্ছে একটাই টিম, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড একটাই কোম্পানি। সেই কোম্পানির অ্যাজ এ আমরা ডিস্ট্রিবিউটর, সাধারণ মানুষের কাছে একটাই বলা, যে সামান্য একটা মাজন কি ঘটিয়ে দিতে পারে। আমি দেখুন আপনাদেরকে দেখাই। আপনারা এই ভিডিওটা, আহ, আমি চাইবো সবাইকে, আপনারা আপনাদের যারা ফেসবুক প্রোফাইল আছে সেইটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে যারা ভিস্টিজিয়ান এই মিটিংটা দেখছি, তারা, তাদের তো ভালো লাগবে। আমি এবার যেটা বলতে চাইছি, যাতে লোক জয়েনিং করে আপনার ভেস্টিজে। দেখুন, আমি যে কোনো মিটিং করি তার অনেক পিছন দিকের কথা ভাবি। আমরা শুধু এখানে ফেসবুক লাইভ করে গল্প করার জন্য করব না। আমি যেটা ট্রুথফুল রেজাল্ট, আমি এখান থেকে ভেস্টিজ নিয়ে বেশি করে মানুষের কাছে পৌঁছাতে চাই, যাতে মানুষ বুঝুক যে তারা হয়তো কিছু ভুল করতে চলেছেন, কিন্তু আমরা যে ঠিক পথে আছি সেটা বলবো। তো আপনারা চেষ্টা করুন আপনাদের ফেসবুক প্রোফাইলের নিজেদের প্রোফাইলে মানে শেয়ার করুন। কারণ এখন আমি বিজনেস প্ল্যানটা বলবো, যাতে মানুষ, অনেক মানুষ বুঝতে পারে যাতে ভেস্টিজ জিনিসটা কি। দেখুন, ম্যাক্সিমাম মানুষ জানে না ভেস্টিজ, অনেকেই জানে না ভেস্টিজ কি। আর জানলেও এটা হয় না, এটা আমি জানি। কারণ আমার ক্ষেত্রেও এই কনফিডেন্সটা ছিল যে ভেস্টিজ বলে একটা কোম্পানি থাকলেও ওখান থেকে কোনো ইনকাম করা যায় না। কিন্তু থ্যাংক গড, আমার কাছে ইয়াসিন আলী মন্ডল স্যার, স্যার যদি আমার এই ভিডিওটা দেখেন, আহ, আমি খুব যদি দেখতে পান, উনি তো ব্যস্ত থাকেন, বিভিন্ন সময় মিটিং থাকেন, বাট ইয়াসিন আলী মন্ডল স্যার আমার লাইফের একটা প্রদীপ বলতে পারি। আমি জাস্ট 1 মিনিট সময় নেবো এই কথাটা বলতে। ভেস্টিজ হয় না আমি জানি, আমি যেহেতু আগে একটা কোম্পানির সাথে যুক্ত ছিলাম, আমার এইগুলো ভালো লাগতো, যে মিটিং করা, হ্যাঁ কোনো কাউকে প্রোডাক্ট বিক্রি করা, মানে বেশি নয়, অল্প অল্প। তো আমি যে কোম্পানিতে আগে ছিলাম, আমি 1999-এ জয়েনিং করেছিলাম, এবং ওই কোম্পানিতে 3বার জয়েনিং করেছি, 3 বছর অন্তর অন্তর। 15 বছর হিসাব যদি করা হয়, 15 বছর ওই কোম্পানির সাথে আমার যুক্ত ছিলাম, এবং 3টে টার্মে, কিন্তু কোম্পানি আমি ছাড়িনি। আমি মানে 15 বছর থেকে ওখানে ছিলাম, কিন্তু 3 বছর করেছিলাম। মানে এমনি 3 3 কেন, 10 বছর তো হয়ে গেছে, আর মাঝখানে 3 4 বছর এরকম গ্যাপ থাকতো। কিন্তু আমি কোম্পানি ছিলাম, আমার কিরম লাগতো, আমার মিটিং করতে ভালো লাগতো, প্রোডাক্ট গুলো। সবচেয়ে বড় কথা আপনাকে বলবো, তো আহ, আমার এই গল্পটা কিন্তু যারা সাধারণ মানুষ ভেস্টিজ করে না, বা অন্য কোম্পানি করতো ফেল করেছে, এই গল্পটা তার দরকার জানা জরুরি। তাই আপনারা কি করবেন, যখনই চেষ্টা করবেন এইটা শেয়ার করে দেওয়ার, তাহলে অনেক সাধারণ মানুষ না ভেস্টিজ সম্পর্কে যে 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 নেগেটিভ ছিল সেগুলো জানতে পারবে। তো কি হয়েছে, আমি আহ এবার আমাকে বলেছিল যে 15 বছর হয়ে গেছে। এবার আমি অফিস থেকে আসতাম,
অফিস থেকে আসতাম, এসে আমি ভিডিও দেখতাম যে কি করা যেতে পারে। আমার একটু কিছু সবসময় করার ইচ্ছা থাকে অল টাইম, যে এরা কিছু ইনকাম করতে হবে, কি করতে হবে। তো অফিস থেকে এসে বসে আমার ওই 1-2 ঘন্টা কেটে যেত ইউটিউবে যত রকমের মিটিং বিজনেস আছে দেখার। তো এই করতে করতে আমি একদিন হঠাৎ একটা মানুষের ইউটিউবে দেখতে পাই, দেখুন কেন সোশ্যাল মিডিয়া আগামী দিন একটা বড় জায়গায় পৌঁছাতে চাইছে সেইটা জানুন এবং সেটাও শিখুন। ইউটিউব ছিল বলে আমি ভেস্টিজে এসেছি। আমি যদি সেদিন ইউটিউব না দেখতাম ভেস্টিজে আসতাম না। আগামী দিন কিন্তু একটা ফোন একটা বড় জায়গায় পৌঁছাতে চলেছে। সোশ্যাল নেটওয়ার্কিং, যে কোনো ইউটিউব বলুন, ফেসবুক বলুন, কত ভাইটাল সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। আমি একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা মানুষের দিকে দেখতে পাই, যে মানুষের কাছ থেকে আমি বই কিনতাম। আমি সেই কোম্পানির নাম বলছি না, আমি শেক্সপিয়ার স্মরণিত ওই কোম্পানি ছিল। আর সামনে ফুটপাতের মধ্যে একটা বাঁশও ওপরও ছাউনিও ছিল না, ফুটপাতে বই বিক্রি করতো একজন, তার তার কাছ থেকে আমি বই নিতাম। সেই ভদ্রলোক হঠাৎ দেখি একটা বড় জাহাজে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আরে ইনি জাহাজে দাঁড়িয়ে আছে, আমি বই কিনতাম তখন প্রায় 3-3.5 বছর আগেকার কথা। কি করে? তারপর শুনি উনি ভেস্টিজ করে। তখন আমার মনে হলো আরে আমি তো ঠিক পথেই ছিলাম, কোম্পানিটা আলাদা ছিল। দেখুন এখান থেকে আরো একটা জিনিস জানতে পারবেন, অনেক সময় আমরা আহ একবার হয় না ছেড়ে দিই, নেটওয়ার্কিং আর করব না। দেখুন আমার কাছে এটা কিন্তু জ্বলন্ত প্রমাণ। আমি 15 বছর ধরে ওখানে ছিলাম, অনেক মিটিং, অনেক টাকা পয়সা, অনেক কিছু শিখেছি, কিন্তু আমার হয়নি। তার মানে কিন্তু আমি নেটওয়ার্কিংটাকে খারাপ ভাবিনি। আমি ওনাকে দেখে তারপর আমি দেখলাম না, এরপর আমার একটা শিক্ষা হয়েছিল যে আমি এমন একটা মানুষের কাছে বেশ শিখবো জিনিসটা কি। তারপর আমি সার্চ করি যে আমি কার কাছে শেখা যায়। ভাবতে পারছেন এরকম পাগল মানুষ আজও ভারতবর্ষে আছে, যেচে যেচে ভেস্টিজে জয়েন করেছি আমি শিখবো বলে। এবং কার কাছে শিখবো সেটাও আবার ঘাটছিলাম, অনেক বড় বড় লিডারদের নাম দেখেছি, বাট সাহস হয়নি ওনারা আসবে কি আসবে না। তো এমন একজন মানুষের আমার কাছে ভিডিওটা এসেছিল, শ্রদ্ধেয় ইয়াসিন আলী মন্ডল স্যার, আমাদের সবার, আমার মানে আপলাইন্স। ইয়াসিন স্যারকে আমি হোয়াটসঅ্যাপ করি, স্যার আই ওয়ান্ট টু জয়েন ভেস্টিজ। এই ভিডিওটা অনেকেই হয়তো বা এই কথাটা যদি নতুন কোনো মানুষ শোনে, আমি আপনাদেরকে বারবার বলছি সবসময় ভেস্টিজ নিয়ে লোককে বলবেন, কেউ রিজেক্ট করবে কেউ করবে না, সত্যি কথাটা বলবো। আমি ওই কোম্পানিতে 15 বছর ছিলাম, আমার হয়নি, বাট ভেস্টিজে ওই মানুষটাকে বলি স্যার আই ওয়ান্ট টু জয়েন ভেস্টিজ। আজকালকার দিনে লোক বললে করে না, আর আমাদের মতো কিছু পাগল বলছে স্যার ভেস্টিজ করবো। তার মানে কিছু মানুষ আছে এখনো ভেস্টিজ করার জন্য। আর আমরা এই মিটিং করে সেই মানুষদের কাছেই পৌঁছাতে চাইছি। তো আমরা সবাই মিলে লোককে বলবো, যে কোনো ভাবেই বলবো। আর সোশ্যাল মিডিয়াতে এটা আমার বলা উচিত, সবার স্ট্রং থাকা উচিত। আগামী দিন আমাদের সোশ্যাল মিডিয়া তো এমনি স্ট্রং আছে, আমরা এটার উপর বেশ করে বেশি কাজ করব। আজকে ভালো লাগছে, আমি একটু নামগুলো বলছি আমাদের টিমে। আহ অনিমা দাস তো ম্যাডাম, আহ, কোনো কথা হবে না। আমাদের রিঙ্কু ম্যাডাম, সামান্য একদম সাধারণ গৃহবধূ, আজকে উনি ফেসবুক লাইভে মিটিং এ আছেন। সীমা ম্যাডাম, ললিতা মল্লিক, হ্যাঁ ললিতা মল্লিক ম্যাডাম, মানে ভাবতে পারবেন না ওনারা এত গরিব। দেখুন আমি গরিব বলছি মানে কাউকে খারাপ ভাবে নিচ্ছি না, আমরা ওনাদের জায়গায় যাই, কিন্তু ওইখানে গিয়েও দেখেছি ওনাদের বুকের ভেতরে আগুন আছে, কিছু করার একটা মানসিকতা আছে। ললিতা মল্লিক ফার্স্ট স্টার্ট হয়েছে এই মাসে। আজকে ওই মানুষদের কেউ চিনতো না, কেউ পোছে না, আশেপাশের বাড়ির লোকও পোছে না, বাট ভেস্টিজ ওনাদেরকে স্টেজে ডেকে প্রাইজ দিচ্ছে। তাহলে কোন কোম্পানির মধ্যে আছি? পারবে কেউ আমাদেরকে এরকম ভেস্টিজ ছাড়া কেউ বলবে তুমি আসো? ললিতা মল্লিক, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ললিতা মল্লিক, চামেলি দেবী, এরা এত গরিব, বাট মনের মধ্যে কিন্তু গরিবই নেই, ভেস্টিজ করার মতো মানসিকতা আছে। আমি স্পেশাল থ্যাঙ্কস টু ললিতা ম্যাডাম, যে আমার প্রত্যেকটা কথা উনি শুনেছে, এবং গত মাসে উনি ফার্স্ট স্টার্ট হয়েছেন ভেস্টিজের। দেখুন একটা সাধারণ মানুষের কাছে ফার্স্ট স্টার্ট আর একটা ডায়মন্ড শিপ আমার কাছে দুটো সেম। একজন নতুন মানুষের কাছে ফার্স্ট স্টার্ট হওয়া আর একটা বড় মানুষদের কাছে
ডায়মন্ড হওয়া দুটোই সেম। কারণ নতুন মানুষের কাছে সে জানে না কি করছে, বলেছে আমি হই, আমার আপলাইন বলেছে আমাকে করতে হবে। সিমিলারলি আমাদের কাছেও ডায়মন্ড হওয়া সেম জিনিস, ওঠাও ওটা কঠিন, যেটাও তার মানে কি ও অ্যাচিভ করেছে। তো ললিতা মডেলিং মানে এই সব মহিলারা আজকে ফেসবুকে এসেছে নিজেদের লাইফ চেঞ্জ করার জন্য। তো ভেস্টিজ আমরা যারা এখানে মিটিং করছি নিজেদের লাইফটাকে চেঞ্জ করার জন্য মিটিং করছি। তাই আমি যে জায়গায় ছিলাম সেখান থেকে ইয়াসিন স্যার আমাকে বলি, স্যার আমার বাড়িতে আসে, সাথে এই মিটিং এও একজন আছেন দীপঙ্কর মোদক স্যার, উনিও আছেন। তো ভদ্রলোক দুটোকে আমরা উপরে উঠিনি, নিচের ঘরে বসিয়েছিলাম। আহ আমার অবিশ্বাস হচ্ছিল যে এই লোকগুলো সত্যি জেনুইন কিনা, কারণ ফেসবুক থেকে মানে ইউটিউব থেকে এসেছে, আবার 2 নম্বরই লোক কিনা। আমি সামনেই বলছি, যেটা আমি খুব অনেস্টি সত্যি কথা বলতে বিশ্বাস করি। আমি এখনো বলছি বিশ্বাস করিনি সেদিন, শুধু ছবি মেলাচ্ছিলাম এই এই লোকটা ইয়াসিন স্যার সত্যি সত্যি ওই লোকটা কিনা। তো লোকটা ঢুকলো এবং ইয়াসিন স্যার এবং দীপঙ্কর মোদক আমার ঘরে বসলো, নিচের ঘরে। তারপর আমাদের ডিসকাশন শুরু হলো। আমি করব না মানে করবো কি করবো না কনফিউশন ছিল, বাট ঠিক আছে। তো ইয়াসিন স্যার, এখনো মনে আছে ওই লোকটা, তখন বলছিলাম যে লাস্ট মুহূর্তে বললাম স্যার আমি করব না, পরে করব, আইডি যখন করাচ্ছে যেটা আমরা বলি। উনি বলছে তাহলে চলুন এটা আইডি করে। তো যাই হোক একটা ডিসিশন নিলাম আমি করব। সেই জার্নি শুরু। তো বিশ্বাস করুন আমার কাছে ভেস্টিজ কনফার্ম ছিল যে হয় না, কারণ আমি 3বার ফেইলিয়ার। অনেকে একবার করে, দুবার করে, আমি 3বার, আমি 3 টাইমস যে কোম্পানিতে ছিলাম ফেইল করেছি 15 বছর। তারপর আবার ভেস্টিজ করছি। আমার ওপর চাপ দেখুন, আশেপাশের লোক আবার বলবে কি রে তুই আবার এসব করছিস। আর আমার এই মিটিং ফিটিং করতে খুব ভালো লাগে। জীবনে আমার লাইফে আমি অনেক চ্যালেঞ্জেস নিয়েছি, অনেক কথাই যারা যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে, যারা ভিস্টিজিয়ান আছে অনেকে জানে না। আমার লাইফ সবার যেমন চ্যালেঞ্জিং, আমার লাইফেও চ্যালেঞ্জিং, এখনো চ্যালেঞ্জের মধ্যে আছি। তো নিতে ভালোবাসি। তো শুরু করেছি। প্রথম 6 মাসের মধ্যে ব্রোঞ্জ ডিরেক্টর হয়েছি। ব্রোঞ্জ ডিরেক্টর মানে যারা জানেন যে ভেস্টিজের প্রথম 15% ডিরেক্টর বোনাস পাওয়া। আমার কাছে টাকাটা পাওয়া নয়, বিশ্বাস করুন। আমি কেন ব্রোঞ্জ হয়েছি সেটা বলি। ব্রোঞ্জ হয়েছি না, আমার ওই বুকের মধ্যে ওই ব্যাচটা পড়ার খুব লোভ ছিল। যে যখন মিটিং এ যেতাম অনেক লোক ব্যাচ পড়ে, আমার একটা ব্যাচ থাকবে না। তো স্যার বলেছিল যে এরকম ব্যাচ ব্রোঞ্জ হলে হয়। তো ওই পিনটা পেয়েছিলাম। তো ব্রোঞ্জ হয়েছে প্রথম 6 মাসে। পরের 6 মাসে সিলভার ডিরেক্টর, মানে বিদেশ যাওয়ার ফান্ড, মানে প্রত্যেক মাসে আমাকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য পয়সা দেবে। দেখুন এখানে আমি আমার কথা কিন্তু বলছি না, আমার এই ভিডিওটা যারা দেখছেন সাধারণ মানুষ যারা ভেস্টিজ জানে না, ভেস্টিজ সম্পর্কে ইগনোর করে, আমি তাদের জন্য বলছি। আমি একদম সাধারণ ছেলে, সিম্পলি ছেলে, আমি ফেইলিয়ার, একজন ব্যর্থ ব্যর্থ ছেলে। সেখান থেকে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ভেস্টিজ সত্যি সত্যি ইজি। একদম বিশ্বাস করুন, ভেস্টিজ একদম সহজ সরল ব্যবসা, কোনো 2 নম্বরই নেই। তাই আমার মতো ছেলে ফেইলিয়ার যদি 6 মাসে একটা ব্রোঞ্জ ডিরেক্টর হতে পারে, কতটা সরল ব্যবসা শুধু ভাবুন। সেকেন্ড 6 মাসে আমি সিলভার ডিরেক্টর হই, মানে 1 বছরের মধ্যে বিদেশ ঘুরতে যাওয়া। আমি কলকাতার বাইরে 2বার গেছি। আমি পুরীতে হয়তো 5-6 বার গেছি। মানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা বাদ দিয়ে জীবনে কোনোদিন কোনো স্টেটে যাইনি, কারণ আমার যাই না, দরকার পড়ে না। আমি এয়ারপোর্টে কোনোদিন যাইনি। বাট এই সিলভার হওয়ার আগে থেকে স্যার আমাকে বলছে পাসপোর্ট বানাও, পাসপোর্ট বানান। বিশ্বাস করুন আমি স্যারের জন্য আমাকে পাসপোর্টটা বানাতে হয়েছে। তো পরের 6 মাসে আমি সিলভার ডিরেক্টর, বিদেশ যাওয়ার ফান্ড। অনেকে ফান্ড সম্পর্কে বোঝে না, আমি জীবনে কোনদিন এয়ারপোর্টে যাইনি। মানে আমার কাজ যদিও এয়ারপোর্ট আর সিপোর্টে আলাদা আমার ব্যবসা, বাট প্রথম ইয়াসিন স্যার বলেছিল আসুন আমরা যাচ্ছি আপনারা দেখবে আসুন। সেই প্রথম এয়ারপোর্টে যাই এবং আমি দেখেছি আমার পা আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 8-10 ফুট পর একটা গেট, যেখান থেকে বিদেশে যাওয়ার এন্ট্রান্স। ওইটা আমাকে খুব চার্ম দিয়েছে। মাত্র 8 ফুট জায়গা, অথচ আমি যেতে পারছি না। তার মানে একটা কিছু করতে হবে। ইয়াসিন স্যার জন্যই আমি কিন্তু মানে আরো আমাকে জ্বালিয়ে দিয়েছিল যে স্যার তো আসুন। আমাকে স্যার বলেছিল, গেছিলাম, মনের মধ্যে খুব জোর হয়েছিল। সত্যি সত্যি একবার ভেবে দেখুন ভেস্টিজের আপলায়েন্সের কতটা গুরুত্ব থাকে। অন্ধকারে থাকে ওরা, ওনারা ফ্রন্টে আসে না, বাট পিছন থেকে কিন্তু এই সাপোর্ট গুলো দেয়। আমি চলে গেছিলাম এবং ওখান থেকে ওনাদেরকে ওরা বিদেশে গেছিল,
আমি বারবারও যাই, আগের বারও গেছিলাম, সোমা ম্যাডামও গেছিল। একটা একটা 8 ফুট দূরত্ব আমি যেতে পারছি না, জীবনে তো যাইনি, বাট সুযোগ আছে, তার মানে আমাকে একটা ভেস্টিজটা ভালো করে করতে হবে। একটা সাধারণ মানুষ সেখান থেকে এখন সিলভার মানে বিদেশ যাওয়ার ফান্ডও পাই। স্যার আমাকে একটা নিজের গাড়িতে উঠিয়ে দিয়েছিল। দেখুন বারবার আমি কেন বলছি, ভেস্টিজে যদি আপনাকে বেঁচে থাকতে হয়, আপলাইন্সের কিন্তু হাতটা ধরে থাকতে হবে, যাই ঘটুক। আপলাইন্স, আপলাইন, ইয়াসিন স্যার ওনার প্রথম আমার ওনার গাড়িতে উঠিয়েছিল, সামনের সিটে বসিয়ে ভাঙড়ে মিটিং হচ্ছিল। আমি 2022-এর আগস্টে জয়েনিং করি, আর 14ই আগস্টে একটা মিটিং ছিল ভিআইপি, জানতাম না ভিআইপি। স্যার নিজের গাড়িতে আমাকে সামনের সিটে বসিয়েছিল আর বেল্ট লাগিয়ে দিয়েছিল। এবার আমি তো চুপচাপ, আমি কম কথা বলি একটু, মানে আপনারা আমাকে দেখছেন তো বেশি কথা বলি হয়তো, কিন্তু আমি সিনিয়র লোকেদের সামনে একদম কথা বলি না, আমি অবজার্ভ করি। তো ইয়াসিন স্যার আমাকে বলছে কি কিছু ফিল করছেন? আমার বুকের ভেতরে তখন ধকধক করছে যে আমি যেটা অবিশ্বাস, ভেস্টিজ থেকে গাড়ি হয় আর সেই গাড়িতে আমি বসে রয়েছি, আর সেই গাড়ির পাশে একজন বসে রয়েছে, সে অ্যাচিভ করেছে। আমি সারা প্রায় 1-1.5 ঘন্টা শুধু ভাবতেই পারছি না। তো মিটিং করেছি, ফেরার সময় আবার স্যার আমাকে সামনে বসিয়েছে, বলছে স্যার তাহলে কবে নিচ্ছেন? একবার ভেবে দেখুন, আমি জয়েন করেছি 2022-এর আগস্টে, 14 তারিখে, মানে কদিন, 22-এ জয়েন করেছি, 14 দিন, মাত্র 14 দিন আমাকে বলছে যে আপনাকে কিন্তু গাড়ির ফান্ড পেতে হবে। আমি বলছি এই লোকটা শিওর মিথ্যে কথা বলছে, একদম ফালতু কথা, সবে 14 দিন জয়েনিং করেছি, গাড়ির ফান্ড হয়, উনার হয়েছে, কিন্তু উনি স্বপ্ন দেখেছে, আমি দেখিনি। একবার ভেবে দেখুন আপলাইনের কত বড় পার্ট, আমি ভাবতেই পারছি না, উনি কিন্তু আমাকে নিয়ে ভাবছে। আপলাইন্স, তাই বলি আজকে ইয়াসিন স্যার ভেবেছিল বলেই আমি আপনাদের সবার আশীর্বাদে আমিও মানে 4 হুইলার ফান্ড, কার ফান্ড অ্যাচিভার। এই কথাগুলো আমি বারবার আমি আমার জন্য বলছি না, আপনারা যারা সাধারণ মানুষ, একদম যারা ভিডিওটা দেখছেন ভেস্টিজ করেন না, তাদের জন্য বলছি যে সাধারণ মানুষও ভেস্টিজ থেকে একটা বড় জায়গা করতে পারে। শুধুমাত্র কি, এরপর আসছি ভেস্টিজে, আমি আমার ছোট একটুকুনি বললাম এই কারণে বিশ্বাসটা বাড়বে যে আমি কে, আমি কি বলছি, আগামী দিন কোথায় যাব এটা বলা উচিত। তো ভেস্টিজের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপলাইনের সঙ্গে একটা কানেকশন রাখা, আপনি কতটা কানেক্টেড। কারণ যদি কানেক্ট না থাকেন কিন্তু যেমন কারেন্ট আসে না, আপলাইনের সঙ্গে আপনাকে কানেক্ট থাকতে হবে। তো ভেস্টিজটা শুরু করলাম, কাকে বলবো না বলবো আমি তো জানি হবে না, এইটুকুনি বিশ্বাস ছিল। তো আমার একজনকে শুরু করেছিলাম, যাকে আমার রিলেটিভ, তাকে বলি যে দেখা যাক বোনের বরকে বলা যায় কিনা। তো ওকে যখন বললাম, তো বললো দেখি। আমি তো কনফার্ম যে কেউ করবে না, এও করবে না। আজকে প্রথম আমার টিমে, আমাদের ফার্স্ট আমাকে যিনি বিশ্বাস করেছে সুশান্ত দাস, আমার ফেসবুকে দেখেইছেন, আমি আমার সাথে অল টাইম আমরা একসাথে থাকি, আমরা সবসময় ছবিতে থাকি আমরা, ঠিক আছে, একসাথে থাকি, দেখবেন একসাথে থাকবেন মনের জোর বাড়বে। তো সুশান্ত দাস আজকে আমাদের টিমের একটা যে লেগ আছে, আমার ফ্রন্ট লেগ আছে, একটা ফ্রন্ট লেগ। আর একজন জয়েনিং করেছেন, সেটা হচ্ছে স্বপন দাস স্যার, বেহালায় থাকেন। হ্যাঁ, অনেক লোককে বলেছিলাম, তার মধ্যে 2-4 জন হয়তো আমাকে বিশ্বাস করেছে। ফ্রন্ট লেগ আর একটা স্বপন দাস স্যার, স্বপন দাসের টিম থেকে অনেক লোক জয়েনিং করেছেন। আর একজন আছেন আমার আমার ওয়াইফের মামা, আপনারা ভিডিওতে দেখেছেন আমি ডায়মন্ড হারবার যাই, অনন্ত মামা, গ্রেট লিডার, মানে কত কষ্ট করে। আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো না, ওইটা আগের দিন দেখাচ্ছিলাম আমার গ্রুপে। মানে ভেস্টিজ করতে গেলে না কুলিগিরিও করতে হবে, এটা আমি বললাম। যদি আপনি নিজের প্রোডাক্ট, মানে ডাউনলাইনের প্রোডাক্ট যতদিন না বইবেন, আপনার দ্বারা ভেস্টিজ হবে না, এটা আমি সেদিনে শিখেছি। যে এবং তাই সত্যি সত্যি তাই, যে আমরা সবসময় ডাউনলাইনের প্রোডাক্ট যদি ঘাড়ে করে নিয়ে যাই, যতদিন পারবো নিয়ে যাব, ভাববেন না আমরা ঠিক করে আছি। সেটা অনন্ত স্যারকে একটা ভিডিওটা আমি পাবলিক করিনি, বাট ওনার ভিডিওটা আমি দেখেছি যে কেন মানুষ বড় হয়, এবং আমার রিলেটিভ হলেও এত সুন্দর সম্মান করে, এবং আমাদের ডায়মন্ডে হারবারে যে টিমটা আছে ওইখানে। আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে যাবো, সে আবার কষ্ট পাবে না হলে, যেহেতু ভিডিও লাইভ হচ্ছে। অ্যাকচুয়ালি অনন্ত মামার উপরে আরো আছে,
একজন, সে হচ্ছে আমার ওয়াইফের বোন, রুবি হালদার এবং দেবদাস হালদার। বাট দেবদাস হালদার যেহেতু একটা অন্য কাজে এখন একটু ব্যস্ত হয়েছে, ওনাদের থ্রু দিয়ে আবার আমাদের অনন্ত মামাকে, আমারই পরিচিত, ওনার তলায় জয়েনিং করে দিয়েছিলাম। কারণ দেবদাস এবং রুবি হালদারের কথা বলতেই হবে, কারণ জীবনে যার কাছ থেকে যারা যারা জয়েনিং করে, সেই জয়েনিং এর আনন্দটা কিন্তু কখনোই ভুলে যাওয়া ঠিক নয়। প্রথম আনন্দ সুশান্ত, সেকেন্ড ব্রোঞ্জ হয়েছে, সেকেন্ড আনন্দ স্বপন দাস স্যার ব্রোঞ্জ হয়েছে, সিলভার হয়েছে, সুশান্ত সিলভার হয়েছে, বা আমাদের স্বপন দাসও সিলভার হয়েছে, আর একজন ব্রোঞ্জ হয়েছে আমাদের অনন্ত মন্ডল স্যার। এরকম আরো আমার অনেক লোক আছে। তো তিনজন যেহেতু আমার ব্রোঞ্জ কোয়ালিফাই করেছে এবং আমাদের সাইড মেনটেন করে আমি সিলভার স্টার ডিরেক্টর, মানে কার ফান্ড অ্যাচিভ যেটা বলে। আবার বলছি, ভেস্টিজ এতটা ইজি যে একটা সাধারণ মানুষ 3-4 বছরের মধ্যে একটা ইনকামের সাথে কার ফান্ড এইগুলো খেতে পারে, এটা সম্ভব। এরপর যেটা আসছি সেটা হচ্ছে সাধারণ মানুষ কেন ভেস্টিজ করবে, যে জায়গায় আসলো। প্রথম হচ্ছে, একটা সাধারণ মানুষ, এখানে সাধারণ মানুষ কেউ আছে? আচ্ছা, আমি কি করে বুঝবো সাধারণ মানুষ? আমি তো বুঝতে পারবো না। আমি যেহেতু এখন ফেসবুকে কম করি, আমি তো জানি না। আচ্ছা, সাধারণ মানুষ আমি জানতে পারবো না যারা ভিডিও দেখছে। যাই হোক, সাধারণ মানুষ যারা ভেস্টিজ করে না, তারা তো একটা মাজন ইউজ করে, নিশ্চয়ই কোনো নামি কোম্পানির মাজন ইউজ করেন, সবাই যেটা করেন। আমি এবার প্ল্যানে আসছি, একটা সাধারণ মানুষ কেন ভেস্টিজে এসে সেট তৈরি করবে। আমরা সবসময় মানুষকে বলবো ভেস্টিজে এসে জয়েন করবেন না, আমরা বলবো ভেস্টিজে আপনি একটা অ্যাসেট কিভাবে তৈরি করবেন। আমি যেটা করি, কিছু টেকনিক্যাল কথাই বলবো, কারণ আমরা আজকে এটা আহ আমরা এখানে কোনো গ্রুপ নয়। উনি বলছে যারা আমাদেরকে দেখে পালিয়ে যায়। আহ আপনি একদম ঠিক জায়গায় আছেন। ভেস্টিজ করছেন, ভেস্টিজ করলে কি কি হবে বলছি। সেটা হচ্ছে, ভেস্টিজ করলে আপনার একটু শরীরটা ভালো থাকবে, মানে শরীর সুস্থ থাকবে, গ্যাস এইসব অম্বলগুলো থাকবে না। ভেস্টিজ করলে কি হবে, আপনার ওয়াইফের সাথে একটু ঝামেলা হলেও হতে পারে। আর আপনি যদি মানে লেডিস হন, হাজবেন্ডের সাথে ঝামেলা হলেও হতে পারে, এগুলো হবে। আপনার ছেলে মেয়ে আপনার এগেনস্টে চলে যেতেও পারে, আপনার বাবা মার এগেনস্টে, আপনার এগেনস্টে আপনার বাবা মা চলে যেতে পারে। আপনার খুব কাছের বন্ধু, সেও কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে যেতে পারে। আপনার হাতের ফোনটা করবেন, ফোনটা যাওয়ার আগেই ও কেটে দেবে, মানে যেতেও দেবে না ফোন, এরম হবে। এবার বলতে পারেন কেন হবে? অ্যাকচুয়ালি এগুলো হবে, তার মানে আপনি ভেস্টিজটা করছেন। ভেস্টিজ যে আপনি করছেন, আপনি সবার সাথে গল্প করছেন। আমি আজকে আমার কথা বলি, আমি এক্সাম্পল আমাকে দিয়ে বলি। আমি যেখানে থাকি, আমরা আহ, যারা যারা চেনেন জানেন, অ্যাড্রেসটা বলছি না, কলকাতায় থাকি যেখানে। তো আমার বাড়ির পাশে একটা মাঠ আছে, 12টা থেকে 2টো আমাদের একটা স্পেশাল আড্ডা হতো লাস্ট 20 বছর ধরে। 12টা থেকে 8টা নামই ছিল, যেই যার রেশন ফ্যাশন করে আসবে, ঠিক 12টার সময় বসবে, আর 2টো, তারপর যে যার বাড়িতে চলে যাবে, মানে একদম চলে যাবে 12টা থেকে 2টো। এটা আমাদের আড্ডা ছিল। তো আড্ডা, নর্মালি আড্ডা, আমিও আড্ডা দিতাম। যবে থেকে ভেস্টিজ শুরু করেছি, আমি যদি আবার ওই 12টা থেকে আড্ডা দিই, তাহলে আমার ভেস্টিজ হবে কি হবে না? কারা কারা বলছেন হবে? একদম হবে না। আমি যবে থেকে ভেস্টিজ জয়েন করেছি, সেই গ্রুপটাই ছেড়ে দিয়েছি। আমার জানলা থেকে দেখতে পারি ওরা গল্প করে, আর আমি বাড়িতে যদি মিটিং এ থাকি তো বেঁচে গেলাম, আর যদি বাড়িতে থাকি আমি ফোন ঘাঁটি বা ইউটিউব করি বা যাই হোক, কিন্তু আমি ওদের সাথে যাই না। কারণটা কি? কারণ দেখুন, কেউ খারাপ নয়, আপনি একটা লক্ষ্যে আছেন, আপনি সেই লক্ষ্য থেকে কিন্তু ডাইভার্ট হয়ে যাবেন। পুজোর সময় মানুষ জামা কাপড় কিনতে যায়, আপনাকে একটা লক্ষ্য, সামনে পুজো আসছে, সামনে পরীক্ষা আসছে, আপনাকে পড়তে হবে। আপনি ভেস্টিজ করছেন, প্রত্যেকটা জিনিস পড়তে হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আপনি নর্মাল লাইফই করছেন, আগেও যেরকম ছিলেন এখনো সেরকম করছেন, আর আপনি রেজাল্ট ভাববেন না, আপনি আগের মতো হয় কখনো? আপনাকে একটু শরীরের মধ্যে শরীর খারাপ হবেই, মন ভালো লাগবে না। সেই রকম আমার ক্ষেত্রেও তাই। আমি বাড়িতে একা বসে থাকি, কিন্তু আমি আড্ডায় যাই না। আমি আমাকে নিজেকে দিয়ে বললাম। আর না যেতে যেতে এখন এমন হয়ে গেছে, ইচ্ছা করলেও যেতে ইচ্ছা করে না, ইচ্ছাই করে না। তার মানে আপনি যা, এইগুলো হচ্ছে স্যাক্রিফাইস। অনেকে বলে স্যাক্রিফাইস কি, এইগুলোই হচ্ছে স্যাক্রিফাইস।
অথচ কিছু মানুষকে দেখবেন আমাদের গ্রুপেই আছে, যারা আমরা ভেস্টিজ করি তাদের মধ্যে আমরা পাই যে ভেস্টিজও করছে প্লাস সব করছে, সবার বাড়ির নিমন্ত্রণ যাচ্ছে, সব বাড়িতে টাইম টাইম যাচ্ছে, টেলিভিশন দেখছে, সমস্ত কিছু সবকিছু করছে। আর ভেস্টিজের সময় বলছে আমার খুব সমস্যা আছে, আমি এই সমস্যায় পারবো না। হবে না। ভেস্টিজ আলাদা কিছু নয়, ভেস্টিজ আপনার মধ্যে যে চেঞ্জেস আসছে কিনা নিজেই বুঝতে পারবেন। আপনি যখন দেখবেন যে আপনার বন্ধুর সংখ্যা কমছে, এটা হবে, তার মানে আপনি সঠিক পথে আছেন। আপনি সমস্ত কিছু করছেন, আবার ভেস্টিজও করছেন। দেখুন, আমি বলতে চাই না আমার বড় বড় সিনিয়র লিডাররা আছেন, কিন্তু এটা বলতে পারি সঠিক পথ নয়। সঠিক পথ হবে ভেস্টিজের সাথে সাথে আপনাকে একটু অন্য চেঞ্জ হতে হবে। দেখবেন যারা যারা সন্ন্যাসীদের দেখেছেন, তারা একটা ড্রেস পরে দেখেছেন, তারা যাই হোক না কেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু ওই ড্রেস ছাড়া যায় না। তার মানে কি ইনবিল্ড ভেতরে নিয়ে নিয়েছে। দেখুন আজকে আমি এখানে বসেছি আমার ভেস্টিজের লোগো নিয়ে, আমি কতটা আনন্দিত এই গেঞ্জিটা পরে। আর গেঞ্জির এখানে দেখেছেন না নাম দেখা যাচ্ছে, নামটা কি দেখা যাচ্ছে কি না উল্টো দেখা যাচ্ছে? এখানে ইয়াসিন আলী মন্ডল স্যারের নাম, এটা স্যারের প্রোগ্রাম থেকে পাওয়া। তো আই ফিল প্রাউড যে এমন একটা গেঞ্জি পরে মিটিং করছি এবং এমন একটা এত লোকের সামনে মিটিং করছি, আমরা সব বাঘের বাচ্চা, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো আমরা যেটা বলছিলাম যে ভেস্টিজ নিয়ে যখন লোকের কাছে আমরা যাব, যেটা বলি আমরা বলি আমাদের দায়িত্ব লোককে বলা, বেশি করে আমরা যারা যারা মিটিং এ আছি, কে কোন গ্রুপে করি ওটা বড় কথা নয়, আমাদের একটাই কোম্পানি ভেস্টিজ। আগে ভেস্টিজটাকে সামনে নিয়ে এগোতে হবে, তারপরে দেখা যাবে। প্রথম কাজ, যে লোকটা দাঁত মাজছে একদম ভেস্টিজটা, যারা নর্মালি আমাদের প্রোগ্রামটা শুনছেন, আপনি যে কোম্পানির দাঁত মাজেন, সাবান মাখেন, শ্যাম্পু মাখেন, যে কোম্পানির, কোনো একটা কোম্পানি কেনেন দোকান থেকে। আর আমরা দেখুন এটা নিয়ে করি, আমরা এই মাজনে দাঁত মাজি, এই মাজনে, এই মাজুন, দুটো ফারাকটা একবার দেখুন। আপনি যে আচ্ছা, এই কথাটা কিন্তু প্ল্যান শোনাচ্ছে, কিন্তু যারা যারা নতুন মানুষ, আমরা যারা শুনছি তারাও জেনে নেব। আর নতুন মানুষদের আমরা মেইনলি বলছি, যারা ভেস্টিজ সম্পর্কে নাক ছিটকোয়, ভেস্টিজ কি হঠাৎ মানে স্ট্রোক হয়ে যাবে, তাদের জন্য বলছি। এই যে মাজন, এইটা একটা মাজন, আপনি জীবনে নাম শোনেননি, আমিও শুনিনি। আমাকে বলেছে, এই কোম্পানি বলেছে 3-4টে বেনিফিট দেবে। কি কি বেনিফিট? আপনি যে কোম্পানির দাঁত মাজেন, ওখানে এবার ডিফারেন্স করুন। আপনি ওই কোম্পানির দাঁত মাজেন, নাম অনেক ভালো ভালো কোম্পানি আছে, ওইগুলোর ক্ষেত্রে আপনি কাস্টমার, কারণ প্রত্যেকদিন যান, কেনেন, আপনি কাস্টমার, খরিদ্দার। আর এই কোম্পানি বলছে আপনি এটা ইউজ করুন, আপনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার। কাস্টমার আর ডিস্ট্রিবিউটারের মধ্যে ফারাক সাধারণ মানুষ একদম সবাই জানে। একটা কাস্টমার মানে সে কিনবে, 1 টাকা 2 টাকা কম পাবে, ওখানেই ওর গল্প শেষ। আর একটা ডিস্ট্রিবিউটারের ফারাকটা বুঝুন। কি ডিস্ট্রিবিউট, তার বেনিফিটসটা কি? ফার্স্ট বেনিফিট, 30% কম দাম দেবে ভেস্টিজ, আপনি যাই কিনবেন। যারা যারা এই ভিডিওটা দেখছেন, একদম সিম্পলি বলছি, এই কোম্পানির দাঁত মাজলে আপনি 30% দাম কম পাবেন। মাজনটার দাম যা দাম আছে, 30% দাম কম। তো একটা মাজন কিনলে 30% দাম কম। প্যারালালি যেখান থেকে কেনেন সেখানে দাম কম কিনা আমি জানি না, আমি জানি না পান কিনা, হতে পারে 1 টাকা 2 টাকা 5 টাকা কম পেতে পারেন। সেকেন্ড বেনিফিট, এই কোম্পানি বলছে আমি আপনাকে ফ্রি কিছু প্রোডাক্টস দেব। কবে দেব? কন্ডিশন হচ্ছে 2 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, 2 তারিখ থেকে 18 তারিখের মধ্যে একটা অ্যামাউন্টস এর কিছু কিনবেন। কত টাকা? এটা 650 থেকে 1000-এর মধ্যে, মাসে মাসে বলে দেবে আপনাকে কোন মাসে কত। এই মাসে করেছে 750 টাকা, মানে মিনিমাম 750 টাকার যদি জিনিস কেনেন, আপনাকে এই মাসে একটা 10% ফ্রি প্রোডাক্ট দেবে। কি সেটা হচ্ছে একটা কমপ্লেকশন বার, তার দাম প্রায় 75 টাকা 60 এরকম হাঁটা হবে। মানে ভাবতে পারছেন 10% ফ্রি। আচ্ছা, ওইখানে তো আপনি 750 টাকার কি কিনলে কিছু দেয়?
তার মানে দুটো বেনিফিটস পেয়ে গেলেন। এক নম্বর বেনিফিটস হচ্ছে আমাকে 30% দাম কম দিল। সেকেন্ড হচ্ছে 10% ফ্রি দিল। আচ্ছা, আর 3 নম্বর যেটা, সেটা তার কানের কাছে গিয়ে বলবেন। আমি বলি, যে জীবনে কোনোদিন ব্যাংকে টাকা পেয়েছেন, আপনি এই মাজনটা কেনার সাথে সাথে আপনাকে আজকেই যেদিন কিনবেন তার পরের মাসের 10 তারিখে 5% টাকা ব্যাংকে যাবে, 5%। আবার কানের কাছে আবার এটাও বলবেন, শুধু আজকে 5% নয়, ওটা বাড়তে বাড়তে 8 হয়ে যাবে অটোমেটিক্যালি, তারপর 12 হয়ে যাবে অটোমেটিক্যালি, তারপর 16% হয়ে যাবে অটোমেটিক্যালি। যেটা বলছিলাম, ব্যাংকে টাকা দেবে। প্লিজ যারা যারা ভিডিওটা দেখছেন, একদম সাধারণ মানুষ যারা ভিস্টিজ করেন না, আপনি একটু বলুন তো আপনি কবে মাজন কিনে পয়সা পেয়েছেন ব্যাংকে? এটা মাজনটার দাম 63 টাকা, মানে এমআরপি অনেক। আমি এমআরপিটা বলে দিই কত। এমআরপি 90 টাকা, এমআরপি 90 টাকা। আপনি যেহেতু ডিস্ট্রিবিউটার, আপনাকে দেবে 63 টাকায়, 30% দাম কম। আপনি যদি আরো কিছু প্রোডাক্ট মানে 750 টাকার রেঞ্জে যান, তাহলে এর সঙ্গে আবার একটা মাজন সাবান ফ্রি, আবার 5% টাকা ব্যাংকে। আপনি এটা বিশ্বাস করুন, আমার স্যার বলে, পিতৃকুলে মাতৃকুলে আপনার যত রকম কুল আছে, কোন কুলে আপনি মাজন মেজে ব্যাংকে টাকা পেয়েছেন? ভেস্টিজ কতটা অ্যাসেট তৈরি করে একবার ভাবুন। আমরা ভেস্টিজটাকে অনেক ইগনোর করি। দেখুন ভেস্টিজ কতটা ফ্রিও দিতে পারতো, 40% ফ্রি দিতে পারতো টাকাটা না দিয়ে। আপনাকে টাকা দেওয়ার একটা অভ্যাস তৈরি করছে ভেস্টিজ। একবার ভেবে দেখুন ভেস্টিজ আপনাকে কোথায়, ভেস্টিজ এই 5% টাকা কোনো ব্যাপার না, খুব সামান্য টাকা কেন দিচ্ছে? বলছে আপনি দাঁত মেজে আস্তে আস্তে টাকা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসুন। দাঁত মেজে সাবান মেখে এরকম। আমি আপনাকে মাজন দেখালাম, এই গরমে যেটা আসছে দেখুন, এই যে এই পাউডার আমরা সবাই ইউজ করি, সবাই ইউজ করি। ওই কোম্পানির ইউজ করে করে ওদের লোক বড় হয়েছে, বড় লোক হয়েছে। আর আমাদের মাজন ইউজ করে বা পাউডার ইউজ করে আমাদের ছেলে মেয়েদের অ্যাসেট আমরা তৈরি করব না? মানে এর চেয়ে বড় আর ভাষা বললাম না। যে কোনো সুস্থ মানুষ আছে যে আমি দাঁত মাজবো আর ওই কোম্পানির লোক পয়সা পাবে, ছেলে মেয়েরা পয়সা পাবে? আর ভিস্তি যেই সুযোগটা দিয়েছে, আমরা আমাদের দাঁতই মাজবো আমাদের কোম্পানি দিয়ে। দেখো জামাটা পরেছি আমি, এইটা আমার অনেক জামা আছে, তো মিটিং করবো, ভিস্টিজের মিটিং জামা পরে নয়, নিজের কাছে অনেস্টি। তাহলে 3টে বেনিফিট ভেস্টিজ দিচ্ছে, 3টে, সবে 3টে দিয়েছে। আর মানে চতুর্থটা তো আরো একটু ভালো। তাহলে 1 নম্বর আবার বলি আপনাদের কাছে, যারা একদম প্রথম ভেস্টিজটা শুনছেন, একটু ভালো করে বলি। প্রোডাক্ট দাঁত মাজলে আপনাকে 30% দাম কম, আপনি ডিস্ট্রিবিউটার হয়ে গেলেন। 30% দাম কম, শুধু মাজন দিয়ে নয়, যে কোনো প্রোডাক্ট নেবেন 30% দাম কম, 10% ফ্রি প্রোডাক্ট, আর ব্যাংকে টাকা। আর 4 নম্বর হচ্ছে, যদি যদি আপনার অভ্যাস হয়ে যায়, দেখুন ভেস্টিজ আপনি দুভাবে করতে পারেন, ভেস্টিজের সাথে আপনি দুভাবে যুক্ত হতে পারেন। একটা যুক্ত হওয়া হচ্ছে, ভেস্টিজ কোম্পানি বলছে যে আপনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করুন, এই 3টে বেনিফিট আপনি পাবেন, 4টে বেনিফিট। তাহলে আপনার কোনো মিটিং কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনি শুধু প্রোডাক্ট ব্যবহার করুন, ভালো লাগবে, সুস্থ থাকুন, ভালো লাগবে, ব্যাস এইটুকুনি। তাহলে আপনার মিটিং ফিটিং কিছু করার দরকার নেই। কিন্তু ভেস্টিজ বলছে যদি আপনি অ্যাসেট তৈরি করতে চান, আমি বারবার অ্যাসেটের কথা বলছি, আপনি যদি অ্যাসেট তৈরি করতে চান, তাহলে আপনাকে একটু সিস্টেমেটিক্যালি মিটিং করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে সিস্টেমেটিক্যালি। যদি অ্যাসেট তৈরি করতে না চান, যেরকম ওই কোম্পানিগুলো জানলাম, কিনলাম শেষ হয়ে গেল, দোকানে গেলাম, কোনো সিস্টেম নেই, ওরাও সিস্টেম বানিয়ে দিয়েছে। আমাদের এখানে যদি আপনি সিস্টেমে যান, তাহলে আপনার অ্যাসেট তৈরি হবে। আবার বলি অ্যাসেট তৈরি হবে, অ্যাসেট তৈরি করতে গেলেও টাইম লাগে। কি, পরপর 4 মাস যদি আপনি 100 পয়েন্টের কাজ করেন, মানে প্রোডাক্ট কেনেন, 2 থেকে 14 তারিখের মধ্যে, এত সুন্দর নিয়ম করে দিয়েছে। আপনি যদি ভেস্টিজ নিয়ে একটু ভাবেন না, আপনার মাথা যন্ত্রণা কমে যাবে, মানে বিশ্বাস করুন। আমি তো মাঝে মধ্যে ভাবি যে প্রথমে প্রোডাক্ট মানে কোম্পানিটা, আমি শুধু একটা কথা বলি, ভেস্টিজ কোম্পানির মালিককে, বস ওনার লাভটা কোথায় হয় আমি ভাবি।
ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দিয়ে দেয় আমাদের জন্য। মানে কারা কারা এটা বিশ্বাস করেন? আমি তো বিশ্বাস করি। উনি ম্যাক্সিমামটা দিয়ে দেয়। আমি এটুকুনিও শুনেছি উনি ভেস্টিজ থেকে না মাইনে নেয়। অনেকে বলে এত হাজার হাজার কোটি টাকার কোম্পানি, উনি ভেস্টিজ থেকে না একটা মাইনে নিয়ে থাকে। বলেছে কোম্পানিটা আমাদের না, কোম্পানিটা আমাদের না, কোম্পানিটা আপনাদের। ভেস্টিজটা, তার মানে ভাবতে পারছেন? নইলে এত এত মানে প্রোডাক্ট ফ্রি, কোম্পানি এত ফ্রি। আপনি একটা মিটিং এ যাবেন তার জন্য আপনাকে একটা প্যাড আর আপনাকে পেন ফ্রি দেবে। কোন কোম্পানি আছে? তারপরও আমরা ভেস্টিজটাকে সিরিয়াসলি শুধু প্রোডাক্ট নিই। ফ্রি প্রোডাক্ট কবে আসবে নেব, 4 মাস হয়ে যাবে, গদ গদ করে আমি ফ্রি প্রোডাক্টটা নেব, ব্যাস ঝাপ বন্ধ। কার ঝাপ বন্ধ করলেন? আপনি নিজের অ্যাসেটটা নিজেই বন্ধ করলেন। কিন্তু ভেস্টিজে যদি আসেন তাহলে আপনার লাইফটা কিন্তু অন্যভাবে তৈরি হচ্ছে। তো আমি এতক্ষণ ভেস্টিজের মেইন থিমটা বলার চেষ্টা করলাম, যে 4টে বেনিফিটস আছে যদি আপনি প্রোডাক্টটা নেন, ফ্রি পান। এর পরের যে ঘটনাটা, ফার্স্ট পার্টটা বললাম, সেকেন্ড পার্টটা হচ্ছে এরপর আপনার আসল খেলা শুরু। কারণ দেখবেন শুঁয়োপোকা আমাদের হাতে যদি গায়ে বসে, কারা কারা শুঁয়োপোকাকে ভালোবাসে? কেউ না কিন্তু। কারণ আমি উত্তর নেওয়ার সময় নেব না, কারণ ফেসবুকে একটু উত্তর নিতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে। শুঁয়োপোকা যদি কারোর হাতে বসে, গায়ে বসে, পায়ে বসে, সবাই ভয় পাবে, ন্যাচারালি। কিন্তু ওই শুঁয়োপোকাটাই কিন্তু যখন চেঞ্জ হয়ে প্রজাপতি গায়ে বসে, তখন আমরা বলি শুভ কাজ, শুভ জিন। অ্যাকচুয়ালি ওই শুঁয়োপোকাটাই কিন্তু প্রজাপতি হলো। আমরা তাই, আমরা নতুন মানুষের কাছে যখন যাব, নতুন মানুষরা আমাদেরকে শুঁয়োপোকা ভাবে। আর ওই যন্ত্রণাটা আমরা নিতে পারি না। ওই জায়গা থেকে চেঞ্জ হতে একটু টাইম লাগে। পৃথিবীতে সব চেঞ্জে যন্ত্রণা আছে। পৃথিবীতে সব চেঞ্জে, যেখানে চেঞ্জ হয়েছে সেখানেই যন্ত্রণা আছে। ন্যাচারাল, এটা হবেই। এই এই মানসিকতাটা, আচ্ছা ভেস্টিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি, নাইস। কে লিখেছে? রাকিবুল মোল্লা, আচ্ছা। থ্যাংক ইউ স্যার, আমার ভিডিওটা দেখছেন। আম, সাধারণ মানুষ যেন যার কাছেই হোক ভেস্টিজে আসুন। আমাদের ভেস্টিজকে একটা বড় জায়গায় অলরেডি আমরা নিয়ে যাবো না, ভেস্টিজ চলে গেছে। আমরা যেন ভেস্টিজটার উপর ভরসা করে নিজেদের লাইফটা চেঞ্জ করতে পারি। আমাদের জন্য ভেস্টিজ না, ভেস্টিজকে নিয়ে আমরা কিন্তু বড় এগিয়ে যেতে পারি, ঠিক আছে না? তো বেশি করে আমরা মানুষের কাছে পৌঁছাবো জাস্ট এই 4-5টা প্রোডাক্টস নিয়ে, মানে বেনিফিটসটা নিয়ে। আর যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে ভেস্টিজ একটা জায়গায় অলরেডি বিশাল, মানে কি বলবো, বলার অপেক্ষা রাখে না। তার ক্রাইটেরিয়া গুলো দেখে নেবেন, যে ভেস্টিজ ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি। সারা পৃথিবীতে 36 থেকে 38 নম্বরের মধ্যে আছে। আর 2030-এ টপ 10-এ যাবে। তো এইগুলো জানবেন। এরপর আমরা যেটা বলছিলাম, প্রোডাক্ট ব্যবহার করলাম। শুঁয়োপোকা থেকে যখন প্রজাপতি হতে যাচ্ছি, যন্ত্রণাটা ওখানেই শুরু হবে। ওইখানেই দেখবেন অনেক লোক ছেড়ে দেয়। প্রোডাক্ট ভালো, সব ঠিক আছে, আমার মিটিং যাওয়ার সময় নেই। তারপর হচ্ছে এ চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। আর যখনই ভেস্টিজ আপনি শুরু করবেন না, ওই যে কে যেন বলছিল আমাকে, যে লোক আহ, মানে লোক কমে যাচ্ছে, হবে, এটাই হবে। আপনার সব জায়গা থেকে চেঞ্জেস আসবে, খুব কাছের লোক ছেড়ে যাবে। আচ্ছা, সিদ্ধার্থ সিং স্যার, যার 1,60,00,000 টাকা এই মাসে ইনকাম করে, তারও 2-4 জন বেরিয়ে চলে গেছিল। তার এই হিস্ট্রিটা শুনবেন, যে সে কিভাবে আবার ব্যাক করেছে। সেম। তো ভেস্টিজ হচ্ছে সাধারণ থেকে একটু অসাধারণ হওয়ার জায়গা। আপনি শুধু প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনার কিচ্ছু চেঞ্জ হবে না। আপনি আর 5টা লোকের মতোই সেরকম থাকবেন। আর ভেস্টিজ থেকে যখন আপনি আস্তে আস্তে সাকসেসফুল হতে যাচ্ছেন, তখন আপনার কাছে যেমন ব্যাচ আসছে, সম্মান আসছে, আপনার ইনার ডেভেলপমেন্ট হবে। আপনি ভেতর থেকে বুঝতে পারবেন আপনি কতটা রিচ হচ্ছেন। মানে ধনী পয়সা দিয়ে নয়, আপনার ভেতরে ভেতরে আপনি কতটা ধনী হচ্ছেন, আপনি সেটা ফিল করতে পারবেন। আমি সবসময় এক্সাম্পলটা দিই। আচ্ছা, সি পিন্টু ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগলে হবে না। আমার মিটিংটায় আপনার খুব ভালো লাগছে, আরো ভালো হবে যদি মনে মনে আজকে রাত্রে এটা নিয়ে শোন, যে কালকে একজনকে জয়েনিং করাবো। কারণ এটা কিন্তু ভেস্টিজ কিন্তু শোম্যানশিপের বিজনেস নয়। মানে মানে হিরোর নয়, যে হেভি বলছে আমি শুনবো না। রোল মডেল, আমি ওনার মতো বলবো।
আমি ওনার মতো করব। এইটা যদি ডিসিশন নেন, যদি কেউ লেখেন যে না আমি আপনার মতো স্যার বলবো, আপনার আপনার মতোই আমার একটা টিম হবে, অ্যাকচুয়ালি তাই, ঠিক আছে না? তো যে অ্যাকচুয়ালি কমেন্টস গুলো দেখতে গেলে না মানে আরো অনেক কিছু মানে কত অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো যে জায়গায় ছিলাম, এবার সেকেন্ড পার্টটা শুরু হলো। আপনি এরপর আপনার কাজ শুরু করুন, বিজনেসটা শিখে লোককে বলুন। আর এই শেখার মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে। যেমন কমিটমেন্টটা রাখবেন, যে আমি কমিটেড, সাপ্তাহিক একটা মিটিং এ অবশ্যই আসবেন। আপনি যদি সাপ্তাহিক মিটিং এ না আসেন, আপনার ব্যাটারি চার্জ কমবে। আপনাকে আমাকে এখন এক্সাইটেড এত দেখছেন এই কারণে, আমার এই এক সপ্তাহ ধরে কোনো না কোনো দিন কোনো জায়গায় মিটিং হচ্ছে, ফলে আমার নেগেটিভ হওয়ার চান্স কম। আপনি কি প্রত্যেক দিন বা কোনো জায়গায় মিটিং করছেন? নিশ্চয়ই নয়, ন্যাচারালি তাই লাগবে না। যেমন পুকুরে কচুরিপানা, আপনি ইট মারবেন কচুরিপানা সরে যাবে, আবার দেখবেন কচুরিপানা চলে আসবে। আমাদের মাথাতেও এরকম নেগেটিভিটি আছে। আপনি ভেস্টিজ নিয়ে দেখবেন এখন মিটিং করছেন, তো আপনি পুরো আগুন হয়ে গেছেন, সামনে যাকে পারবেন একদম বোম মারবেন, জয়েন করবেই সে, কিন্তু আপনি মিটিং করছেন না, হঠাৎ একজনকে বললেন, সে আপনাকে আরো ঠান্ডা করে দেবে। সেম ভেস্টিজও, আপনি মিটিং এর মধ্যে থাকুন, সাপ্তাহিক একটা করে মিটিং, যেখানে আপনার আপলাইন্স কিন্তু থাকবে, এটা খুব ভাইটাল। আপলাইন মিটিং এ থাকুন। আর কমিটেড, কমিটেড মানে একটা কথা আছে না, কমিটেড টু সুসাইড, যে কথাটা বলা হয়, এখানে কমিটেড টু ভেস্টিজ। ওই কমিটমেন্টে রাখুন যে এখান থেকে একটা কিছু করতেই হবে। কমিটেড, কমিটেড যে আমি এখান থেকে কিছু একটা করবি, হোক একটু আস্তে আস্তে হোক, ঝিলক যাই হোক, কমিটেড। এই কমিটেড কথাটা এখানে এফেক্ট করবেন, যে কমিটেড। সেকেন্ড, বড় বড় মিটিং এ অবশ্যই যাবেন, বড় বড় মিটিং না গেলে হবে না। মাঝে কয়েকটা কথা বলি। অ্যাকচুয়ালি ভেস্টিজটা ইনার ডেভেলপমেন্ট। অনেকে বলে প্রোডাক্ট, অনেকে বলে লোক জয়েনিং, একদম না। আহ, আপনার ভেতরের যে মানুষটা না, সে কতটা বড় হচ্ছে তার উপর ডিপেন্ড করবে আপনার কাছে কত লোক জয়েন করবে। কারণ ভেস্টিজটা ভালোবাসা ছড়ানোর ব্যবসা। ভেস্টিজটা না ভালোবাসা ছড়ানোর ব্যবসা। আপনি কত ভালো মানুষ, আপনার মধ্যে কত মানুষকে তৈরি করার ক্ষমতা আছে, এই ভালো কথাটা লোকের কাছে বেশি করে পৌঁছে দেওয়ার। সেক্ষেত্রে আমি ইয়াসিন স্যারকে বলবো, আউটস্ট্যান্ডিং, রিয়েলি গ্রেটফুল, যে এত ভালো মনের মানুষ, যে ওনার সঙ্গে কথা বললে আপনার মানে অন্তত 2-4 ঘন্টা আপনি ভালো থাকবেন। তার মানে ওনার মধ্যে একটা ভাইব্রেশন আছে, ওটা এমনি এমনি হয়নি, ওটা তৈরি করতে হয়। সেরকম ভেস্টিজও আপনি আস্তে 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 নিজের ডেভেলপমেন্ট করুন। অনেকে বলে আমার কাছ থেকে টাকা আসে না, বা কম পয়সা আসে, বা এখন আসছে না। প্রথমত এটা শুরু করুন, এটা একটা অ্যাসেট, টাইম লাগবে। দ্বিতীয়ত, প্রত্যেক সময়ের মধ্যে টাচে থাকুন, আর সিস্টেমে থাকুন। আমরা যদি সবাই সিস্টেমে থাকি, ভেস্টিজটা একটা বড় মানে প্রত্যেকের ঘরে ঘরে ভেস্টিজ হবে। কারণ আমাদের লক্ষ্য, এই আজকের এই মিটিং এ আমাদের মেইন লক্ষ্য, একটা সাধারণ মানুষ যেন 1 টাকা হলেও ভেস্টিজ থেকে ইনকাম করে। আমার এই ভিডিওটার একটাই লক্ষ্য, যে যে লোকটা ভেস্টিজের সাথে যুক্ত নেই, সে যদি কালকে বা পরশুদিন ভেস্টিজ ফ্যামিলিতে আসে, একটা আইডি ক্রিয়েট করে আসে, সে দাঁত মেজেও 1 টাকা ইনকাম করবে, গ্যারেন্টি। এবার বলুন কোন কোম্পানি আপনাকে আছে 1 টাকা, বা আপনাকে যা বর্তমান দিনে যা হচ্ছে, চাকরিও থাকবে না, যা অবস্থা আসছে, আগামী দিন কি হবে? সেখানে ভেস্টিজ এই অ্যাসুরেন্সটা দিচ্ছে, যে আপনি এই প্রোডাক্ট ব্যবহার করুন, কিছু পয়সা 10 তারিখে আপনি ফেরত নিন, এইটুকু তো নিন আগে, তারপর শিখুন। যখন আপনার মধ্যে ডেভেলপ হবে, এরপর আপনার কাছে লোক আস্তে আস্তে আসবে। আমরা প্রথম দিকে কি করি বলুন তো, বাচ্চা ছেলেদের মতো, ন্যাচারালি দেখবেন বাচ্চাদের দেখবেন দুটো জুতো থাকে, দুটো জুতো দেখবেন, দেখবেন বাচ্চারা সবসময় বড় পায়ের চেয়ে বড় জুতো পছন্দ করে, আর জুতো দুটো উল্টো পাল্টা পরে। কেন জানেন? ওরা জানে না সোজা আর উল্টো কোনটা, ওরা জানে জুতো পরতে হয়, আর ওই ওই পা নিয়ে এগিয়ে যায়। আমরা, আচ্ছা, তো আমরাও সেম জিনিস। আমরাও যখন বড় বড় মানুষটা মানে অ্যাডাল্ট মানুষটাই তো বেশি যে আসে, আর এই বাচ্চা ছেলেদের মতো হয়ে যায়, আজে বাজে কথা, আজে বাজে জুতো, মানে একদম কোনো ভুল ভাল করে, আর উল্টে পাল্টে পড়ে। আপনি যদি দেখবেন একটু ভালো ভালো ফ্যামিলিতে, যারা আমরা যারা বাচ্চাদেরকে যত্ন নেয়, তারা পরিপাটি করে বাচ্চাদেরকে জুতো পরে পাঠায়। আর একদম গ্রামে গঞ্জে দেখবেন, আমরা যারা দেখেছি, যে জুতো পরে রয়েছে, ও জুতো পরে হাঁটতে শুরু করলো, বড় বড় জুতো উল্টো পাল্টা পড়ে যায়, তার মানে কি, গাইডেন্স নেই। সেম ভেস্টিজও,
প্রথম দিকে আপনাকে এটা ভেবে নিন একটা কোর্স, আপনাকে 1-2 বছর এই কোর্সের মধ্যে থাকতে হবে। জ্বালা আছে, যন্ত্রণা আছে, হবেই হবে, গ্যারেন্টি। আমরা ফুটবল যারা 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 মাঠে ফুটবল খেলতাম, অনেকেই ফুটবল খেলেছে, আমি কম খেলেছি, যেটুকুনি খেলেছি, পড়ে যাবেন। এমন কেউ আছে পড়ে গিয়ে হাত পা কাটেনি? আর হাত পা কাটেনি বলে খেলা ছেড়ে দিয়েছে কেউ আছে? আচ্ছা, মহিলারা যারা আছেন রান্না করেন, রান্না করতে করতে মুখের মধ্যে একটা ফোসকা পড়েছে, এরম কেউ আছে? নিশ্চয়ই আছে, নাকে। তার জন্য রান্না ছেড়ে দিয়েছেন কেউ আছে? আর ভেস্টিজে আপনাকে কে বলেছে তার জন্য আপনি একেবারে ফিউজ? একদম না। ভেস্টিজটা দাঁড়িয়ে আছে নিজের জন্য। অনেকে বলে না কেউ জয়েনিং করছে না, কে করবে জয়েনিং আপনার সাথে? আপনি যদি ঠিকঠাক নিজেই আপনি ভিজে ভিজে আছেন, আপনি নিজেই ভিজে গেছেন, শুকনো হবার জন্য কেউ আপনার কাছে আসবে? আপনাকে সবসময় গরম থাকতে হবে। আপনি একদম মনের সাথে, সিস্টেমের সাথে থাকুন, আপনি হবেন হবেন, গ্যারেন্টি। ভেস্টিজে একটাই গ্যারেন্টি আমি বলে দিলাম, আমি বলছি যে ভেস্টিজে একটাই গ্যারেন্টি, একটা গ্যারেন্টি দেয়, আপনার হবেই। এর বাইরে কোনো কথা না। যদি না আপনি সরে আসেন, আপনি আপনার একমাত্র ফেল করবেন আপনি। অন্তত আমি ভেস্টিজের কথা বলছি, কারণ আমি খুব চেষ্টা করছি যে ভেস্টিজটা নিয়ে আরো বেশি পড়াশোনা করার, আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার। দেখুন, বাসন মাজার, এই বাসন মাজাতেও কত পয়সা আছে। এইগুলো ব্যবহার করে আমরা ভেস্টিজ করতে পারবো। এই কোম্পানি, বড় বড় অনেক কোম্পানি আছে, দেখুন সব কোম্পানি ব্যবসা করছে, বাট ভেস্টিজের একবার রেঞ্জ দেখুন। ভেস্টিজ এই বছরের মধ্যে এই রেকর্ড করেছে। ভেস্টিজ আগামী দিন টপ ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং এখনো পর্যন্ত ভারতবর্ষে, আগামী দিন ভারতবর্ষের বাইরে, বিদেশে ভালো জায়গায় টপ 10-এ পৌঁছাবে। তো আমি ওইখানে ভালো জায়গায় আছি, পারলে আমাদের সাথে আসুন। এইসব কথা বললে লোক কিন্তু কানেক্টেড হবে। আর প্রোডাক্টের দাম বললো বেশি, দেখুন এটা একটা খুব আহ, আহ, এটা খুব টেকনিক্যাল কথা। আচ্ছা, এই 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 মাজনটার দাম 63 টাকা। এবার নর্মাল একটা 100 গ্রাম মাজনের দাম কত হতে পারে? 50 টাকা। 50 টাকা হতে পারে, তাহলে এটা 13 টাকা বেশি, আমি মেনে নিলাম, 13 টাকা বেশি। আচ্ছা, এই 13 টাকা বেশিতে আমার কি লাভ আর কি লস হচ্ছে? আমি যদি ওখান থেকেই কিনি 50 টাকা দিয়ে মাজন, জাস্ট প্রোডাক্ট কিনলাম আর দাঁত মাজলাম, ভালো। আর এইখানে আপনি কি পাচ্ছেন? আপনি এখানে ব্যাংকে টাকা পাচ্ছেন। আচ্ছা, আপনি বলতে পারেন, না ব্যাংক তো বেশি বাড়িয়ে দিচ্ছে, একটু আপনি তো ফেরত পাচ্ছেন পয়সা। আচ্ছা, আপনার ওটা বাদ দিয়ে দিলাম, একটা প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন, 10% ফ্রি যদি 750 টাকার প্রোডাক্ট নেন, আর 30% দাম কম। শুধু এটার নয়, ভেস্টিজের যত প্রোডাক্ট কিনবেন 30% দাম কম পলিসিতে। আপনি বলুন এবার, ওই কোম্পানিতে আপনার কোনো পলিসি আছে? তার মানে আপনি মাজনটা 13 টাকা বেশি দিয়ে আপনি একটা ডিস্ট্রিবিউটারের ক্ষমতা নিচ্ছেন। একটা ডিস্ট্রিবিউটারশিপ নিতে কত কোটি, কত লক্ষ টাকা লাগে। আর এখানে মাত্র 13 টাকা বেশি দিয়ে আপনার হাতে ক্ষমতা আছে এই মাজনটা বিক্রি করার। আবার একটা বলি, ওই কোম্পানির মাজন নিয়ে আপনি বিক্রি করতে পারবেন না যদি না ট্রেড লাইসেন্স থাকে। আর আপনি এই মাজনটা নিয়ে কাউকে বিক্রিও করে দিতে পারবেন। 99 টাকা দাম, আপনি 63 টাকা বিক্রি করে দিলেন, কত টাকা রইলো? ব্যালেন্স টাকাটা আপনার রইলো। এবার ভাবুন, দাম বেশি না দাম কম? যদি প্রোডাক্ট কিছু লোক আছে ব্যবহার করার জন্য নেয়। দেখুন, আমি এই এই প্রশ্নের উত্তর এই সারা 3 বছরে গোটা 5 জনের কাছে পেয়েছি, 5 থেকে 6 জন। সুতরাং এটাকে বেশি হাইলাইট করব না, কারণ এই প্রশ্ন থাকবে আর আপনাকে এর মোকাবিলা করতে হবে। সুতরাং আপনি এই 13 টাকা বেশি দিয়েও আপনি যেন বাইরে ঘুরতে যান, এই 13 টাকা বেশি দিয়ে আপনি যেন একটা ট্রাভেল, মানে মাসে একটা ভালো রোজগার করতে পারেন। এই 13 টাকা বেশি দিয়ে যেন আপনি কার ফান্ড পান, 13 টাকা বেশি দিয়ে একটা হাউস ফান্ড পান, এটা আপনাকে করতে হবে। না হলে যদি আপনি কোনো কিছু অ্যাচিভ না করেন, তখন কিন্তু ওর কথাটাই ঠিক, আপনারটাই ভুল। অ্যাচিভমেন্ট আপনাকে করতে হবে। সুতরাং ও ওর কথা বলবে, ও বলুক, আপনাকে করে দেখাতে হবে আমি বেশি দিয়েও একটা অ্যাচিভ করেছি। যেরকম আমরা যখন কোনো জায়গায় কোর্স করতে যাই, অনেক জায়গায় কোর্স বেশি নেয়,
কোর্সের পয়সা বেশি নেয়। কোর্সের পয়সা বেশি নেয় মানে সে কিন্তু ভালো রেজাল্ট দেয়। আপনাকে সেটা করতে হবে। ঠিক আছে না? তো যাই হোক, স্যার প্রোডাক্ট 100% জন্য ঠিক আছে সুমন, দারুণ স্যার দারুণ। ঠিক আছে, সাড়ে আটটা বাজে, অনেকক্ষণ আপনারা আছেন। আহ, আমি শুধু একটা কথাই বলবো, খুব অল্প সময় আজকে আমরা মিটিংটা করলাম। আমাদের মেইন লক্ষ্য সাধারণ মানুষ যেন ভেস্টিজটা খুব বেশি করে করে। আর আহ, আপাতত কোনো প্রশ্ন নেই। আপনারা সবাই ভালো থাকবেন। খুব ভালো লাগলো। আমরা মোটামুটি আমার কাছে দেখাচ্ছে 11 জন আছি, এবং আমি নর্মালি কত লোক দেখছি আমি তো বুঝতে পারবো না। তো আশা করি আমরা, হ্যাঁ, তো আশা করি আমরা আমাদের ভেস্টিজে দারুণ ভাবে কাজ করছি। এই প্রথম আমি লাইভ করলাম, এবং আমাদের লাইভটা ইন্টারন্যাশনাল লাইভ, মানে আমাদের বাংলাদেশের মানুষও কিন্তু দেখছেন। ভেস্টিজ সম্পর্কে আমরা ভাবছি রোববার করে এই মিটিংটা করব। তাতে আমরা সবাই মিলে আহ আমরা সবাই মিলে এই কাজটা করব। রোববার করে আমরা এই মিটিংটা করব, যাতে আমরা সবাই মিলে নতুন নতুন মানুষের কাছে ভেস্টিজ সম্পর্কে জানাতে পারবো। এবং আমিও আপনাদের কাছ থেকে, যেহেতু অনেক বড় বড় লিডাররাও আছেন, আহ, তাদের কাছ থেকে অনেক কিছু অ্যাপ্রিসিয়েশন বা অনেক কিছু জিনিস জানতে পারবো যে ওনারা কিভাবে করছেন। সবাই ভালো থাকবেন। আজকে আমাদের প্রথম ফেসবুক লাইভ আপনাদের জন্য সাকসেসফুল হয়েছে। আপনারা খুব মানে ভালো করে আমাকে, 13 জন জয়েনিং। আচ্ছা, আমি যেহেতু ফেসবুক করি না, অনিমা ম্যাডাম দেখছেন, উনি আমাকে একটু বলছেন যে 13 জন ওয়াচিং করছেন, আগে 15 জন ওয়াচিং ছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো। কিন্তু একটাই লক্ষ্য, মিটিং বড় চেয়েও যেন বেশি করে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। এইটা আমাদের একটা দায়িত্ব নিতে হবে। আমাদের একটাই লক্ষ্য, লোক যেন ডাইরেক্ট সেলিং ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করে। এই পাউডার গরমকালে, এই মাজন, আমি আপনাকে দেখলাম সাবান শ্যাম্পু, আমরা এইগুলো ব্যবহার করে আমি বিদেশ যাওয়ার ফান্ড বা আরো কিছু কিছু আছে যেগুলো পাই, আমি আমার কথা বলছি না, আপনারা যেন এখান থেকে একটা বড় রোজগার করতে পারি। আর কমিটেড আমরা একটা বড় জায়গা করব। উইশ ইউ ওয়েল। সবাই ভালো থাকবেন। নেক্সট রোববার আপনাকে আবার দেবো ফেসবুকে, এবং আপনারা একটু অন্যভাবে ওই দিন মিটিংটা করব, প্ল্যান শোনাবো। আর এই প্ল্যানটা আমরা নতুন ভাবে করছি, যাতে প্ল্যানটা অনেক সাধারণ মানুষ জানতে পারে। সেদিন শুধু প্ল্যানই শোনাবো। উইশ ইউ ওয়েল। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।